এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? তো আমার মিনি ব্লগে তোমাদের সবাইকে আবার স্বাগত জানাই। ভোরে সূর্যের আলো দেখতে চলে এলাম ছাদে। ঘড়িতে এখন প্রায় 5:45 বাজে, বাড়িতে সবাই ঘুমোচ্ছে। আমি চলে এসেছি ছাদে। সূর্যটা দূরে যখন উঠছিল এত ভালো লাগছিল। আজ আমাদের এখানে ওয়েদারটা না আমার পাহাড়ের কথা খুব মনে করিয়ে দিচ্ছে। সূর্যের সোনালি রঙগুলো আমার প্রতিবেশীর বাগানে এসে পড়ছে আর জলজল করছে। এই গাছটা যেটা দেখছো সবুজ, এটা হলো তেজপাতার গাছ। যখন গাছটা বড় হয় তখন আমার ছাদ অবধি চলে আসে। সেদিন প্রতিবেশী দাদা গাছের ডালগুলোকে কেটে দিয়েছে, ভালোই করেছে। দূরে দেখছো ভুট্টা গাছগুলো আমার প্রতিবেশী দাদার বাগানে হয়েছে। সেদিন দাদা আমাকে আম দিতে এসে বলেছিল যে তুমি ভুট্টা খাবে, দিয়ে যাব। আমি বললাম হ্যাঁ, ভুট্টা খেতে ভালোই লাগে। আজ আকাশের দিকে তাকিয়ে না বড্ড মনটা ভালো লাগছিল। আকাশটা এত সুন্দর, সত্যি কথা বলতে আজ আমাদের এখানে ওয়েদারটা না খুব মিষ্টি। আজ তো বৃহস্পতিবারের সকাল, চলে এলাম নিচে। অনেক দিন পর ছাদে গিয়ে মনটা বেশ ভালো লাগলো। আর তার সাথে সূর্যের প্রথম আলো আর চারিদিকের পরিবেশটা। তারপর ফুলগুলো তুলে নিলাম। আমার কাজের দিদিও চলে এসেছিল। ঠাকুরের বাসনগুলো মেজে নিলাম। আজ তো বৃহস্পতিবার, লক্ষ্মীবারের দিন, তাই ভালো করে উঠোনটা জল দিয়ে পরিষ্কার করলাম। আমার মা বলে বৃহস্পতিবারের দিন উঠোনটা ভালো করে জল দিয়ে পরিষ্কার করবি, কারণ সেদিন তো লক্ষ্মীবার। তারপর কি স্নান করে নিয়ে চলে এলাম দুব্বো আর তুলসী পাতা তুলতে। কাল বাপ্পাকে দেওয়ার পর কিছুটা দুব্বো বাঁচিয়ে রেখেছিলাম, জানি আজকে লাগবে যেহেতু বৃহস্পতিবার। আমি ঠাকুরের প্রতিদিনের ফুল জল আমার এই কারি পাতা গাছের নিচে ফেলে দিই। আসলে ফুলগুলো অন্য জায়গায় ফেললে কারোর পায়ে লাগবে, তার থেকে আমার গাছের নিচেই থাক, কারোর পায়ে আর লাগবে না। চলে এলাম ঠাকুর ঘরে। আমার মা পুজো করতে বড্ড ভালোবাসে। ছোট থেকেই আমি দেখেছি মা, ছোটোবেলায় দেখতাম মাকে সারাদিনের সমস্ত কাজ শেষ করে মা পুজো করে তারপর খাবার খেত। এখনও তাই। এত হাঁটুর ব্যথা, মা কোনো দিনও পুজো না করে খাবার খায় না বা একদিনও পুজো বাদ দেয় না। মা বলে পুজো করলে আলাদা একটা মানসিক শান্তি পাওয়া যায়। আমি নতুন সংসার জীবনে আসার পর সেটা এখন আমি নিজে ফিল করি যে ঠাকুরের কাছে বসে থাকলে তোমার জীবনে যত কষ্ট দুঃখই থাক না কেন, ওই একটু সময়ের জন্য সব ভুলে যাবে। বাপ্পাকেও পুজো করে নিলাম। পুজো শেষ করে ঠাকুরকে দেওয়া সেই আম ফলটা খেয়ে নিলাম। তারপর দিয়ে নিলাম গাছে জল। আমার মা আর আমি ভীষণ গল্প করতে ভালোবাসি। আজকেই দেখো না, ভোর 5:30টার সময় আমার ইচ্ছে হলো যে মাকে একটু ফোন করি। মাকে ফোন করে কিছুক্ষণ কথা বলেছিলাম, তারপর ছাদে গেছিলাম। আমার মা ছাদে উঠতে ভীষণ পছন্দ করে। এখন হাঁটুর ব্যথা বলে ছাদে একদম যেতে পারে না। তাই যখন সকালবেলা ছাদে গিয়ে হাঁটাহাঁটি করছিলাম, ওই বাড়িতে থাকতে মা আর আমার ছাদে ঘোরা এবং গল্প করার দিনগুলোর কথা বড্ড মনে পড়লো। বাবা যাওয়ার পর আমাদের দুজনেরই মন খারাপ ছিল, তাই বেশিরভাগ সময়টাই ছাদে কাটাতাম। মা আমার জীবনের সবথেকে ভালো বন্ধু, যাকে আমি সব কথা বলতে পারি, যখন তখন ফোন করতে পারি, যেখানে কোনো বাধা নেই। আজকে আমি ব্রেকফাস্টে খেয়েছিলাম কিছু ফল, গরমে আর অত ভালো লাগছে না। আর দুপুরের জন্য ভাবছি একটু রুটি বানিয়ে নেব। তো চলো ভিডিওটা এখানে শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, দেখা হবে পরের ব্লগে।